অনুগ্রহ করে মন দিয়ে শুনুন, কারণ এই কণ্ঠস্বর কোনো বন্ধ ঘরের পিছন থেকে উঠে আসছে। কেউ এমন একটি পদক্ষেপ নিয়েছে যা আর ফিরিয়ে নেওয়া যায় না। গভীর অনুশোচনা, ভাঙা বিশ্বাস এবং নীরবতার শব্দ এখন তাদের ওপর ভারী হয়ে উঠছে। আপনি শুধু আপনার চোখ দিয়ে এটি বুঝতে পারবেন না। এই বার্তাটি আপনার অন্তরাত্মার জন্য। কিছু লোক জানত যে আপনার পথে বাধা দেওয়া সহজ হবে। তারা মুষ্টিমেয় মিথ্যা, সামান্য চাতুরী এবং একটি ছলনাময় পরিকল্পনা তৈরি করে আপনার পরিচয়কে অস্পষ্ট করার চেষ্টা করেছিল। শুরুটা হয়েছিল ঈর্ষা থেকে, একটি ছোট হিংসা যা চুপিসারে বেড়ে একটি দেওয়াল তৈরি করেছিল। সেই দেওয়াল এখন ভেঙে পড়ছে। সেই ব্যক্তির চোখে এখন সেই ভয় যা সে আপনার জন্য তৈরি করার কথা ভেবেছিল। তাদের চালগুলি প্রকাশ হচ্ছে, তাদের গল্পগুলি ছিন্ন হচ্ছে, এবং যে দরজার পিছনে কাঁদছে সে এখন সত্যের মুখোমুখি হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে এটি কেবল একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি আধ্যাত্মিক সত্যের একটি বড় ঝলক। এই সেই মুহূর্ত যখন স্বর্গ আপনার রক্ষায় সক্রিয় হয়। আপনি হয়তো মাস ধরে অনুভব করেছেন যে কিছু একটা গণ্ডগোল আছে, একটি শূন্যতা, একটি অস্থিরতা, জিনিসপত্রের হঠাৎ উল্টে যাওয়া, কিন্তু শব্দ খুঁজে পাচ্ছিলেন না। এখন শব্দ আসবে এবং নিশ্চিতি মিলবে। কারো মুখোশ খসে পড়ার পর বাস্তবতা সবার সামনে আসবে। মনে রাখবেন, ঈশ্বর আপনার পিছন থেকে প্রতিটি ফিসফিস দেখেছেন, প্রতিটি যৌথ প্রতারণামূলক পরিকল্পনা, প্রতিটি খেলা এবং প্রতিটি চাপল্য তার নজর এড়াতে পারেনি। সেই লোকেরা যাদের আপনি কখনো আপন মনে করেছিলেন, তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা ভেবেছিল যে আপনি কিছুই জানতে পারবেন না, আপনার কণ্ঠস্বর চাপা পড়ে যাবে এবং আপনার পথ বন্ধ হয়ে যাবে। কিন্তু এটি তাদের হিসেবে ভুল ছিল, কারণ আপনার জীবন কোনো ছোট চালের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনার ভাগ্য কোনো মিথ্যা জয় দিয়ে কেড়ে নেওয়া যায় না। যারা এখন নিজেদের একাকী পেয়ে কাঁদছে, একসময় আপনি তাদের পাশে দাঁড়াতে দেখেছেন। তারা আপনার প্রশংসা করেছিল, আপনার প্রশংসা করার ভান করেছিল, এবং তারপর আপনার পিছনে আঘাত করার পদক্ষেপ নিয়েছিল। তারা ধরে নিয়েছিল যে লাভ কোনো মূল্য ছাড়াই মিলবে। আপনি না প্রতিশোধ নিতে চান আর না গোলমাল করতে। আপনি শুধু সেই মানুষটি হতে চান যা আপনি সবসময় ছিলেন, শক্তিশালী, শান্ত এবং সৎ। আর এটাই স্বর্গের উদ্দেশ্য। আপনার বদলে বিচার নয়, বরং আপনার পবিত্রতার নিশ্চিতীকরণ। এটি কোনো ঘোষণা নয়, বরং উদ্বোধন যা আপনার সময় আসছে। আগামী কয়েকটি দিন আপনার জীবনে পরিবর্তন আনবে। 3 দিনের মধ্যে, যার মধ্যে 72 ঘন্টা গুরুত্বপূর্ণ হবে। কিছু ঘটনা ঘটবে যা আপনার আত্মার কাছে আগে থেকে জ্ঞাত সত্যের নিশ্চিতি দেবে। আপনি একটি নাম শুনতে পেতে পারেন, একটি বার্তা পাবেন, কোনো কল আসবে, অথবা কোনো পুরনো তথ্য হঠাৎ প্রকাশ পাবে। যখন সেই মুহূর্ত আসবে, বন্ধ দরজার পিছনে সেই অশ্রুপূর্ণ রাত আরও ভারী হয়ে উঠবে, কারণ তারা অনুভব করবে যে যা তারা লুকিয়েছিল তা এখন সবার সামনে। আপনি অনুভব করতে পারেন যে পৃথিবী আপনার থেকে দূরে সরে যাচ্ছে। কিছু পরিচিত, কিছু লোক হঠাৎ আলাদা আচরণ করতে শুরু করে। কিন্তু মনোযোগ দিন, এগুলি হচ্ছে সংকেত। লোকেরা তাদের আসল মুখ দেখাচ্ছে, এবং সেই লোকেরা যারা আপনার সত্যিকারের সঙ্গী ছিল এখন আলাদাভাবে এগিয়ে যেতে দেখা যাবে। কিছুজন যারা কখনো আপনার সাথে দাঁড়িয়েছিল তারা নিজেরাই পিছিয়ে যাবে। কিছুজন যাদের কাছ থেকে আপনি আশা করেননি তারা সামনে আসবে। এটি শনাক্তকরণের সময়। কে আপনার সাথে আছে, কে কেবল মোহিত ছিল। আপনি অনেক কিছু সহ্য করেছেন, প্রতারণা, অবজ্ঞা, পরিকল্পনা যা আপনার হওয়ার আগেই রচিত হয়েছিল, কিন্তু এগুলি সব এখন উল্টে যাচ্ছে। ঈশ্বর আপনার পিঠে যে বোঝা চাপানো হয়েছিল তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এই মুহূর্তটি কেবল একটি ঘটনা নয়, বরং ঐশ্বিক রহস্যের উন্মোচন। আপনার নীরবতার ঘণ্টা এখন বাজে উঠবে। স্বর্গ নিজে আপনার পক্ষে কথা বলছে। আপনি ভাবতে পারেন যে এই বছরগুলিতে আপনি দুর্বল হয়ে পড়েছেন, কিন্তু সেই অভিজ্ঞতাগুলি আপনাকে প্রস্তুত করছিল। আপনার যন্ত্রণা আপনাকে এমন একটি শক্তি দিয়েছে যা দেখানোর থেকে দূরে। দরজার পিছনে কাঁদা লোকটি কখনো ভেবেছিল যে আপনার কণ্ঠস্বর সবসময় নীরব থাকবে, কিন্তু তারা ভুল হিসাব করেছিল, কারণ ঈশ্বর আগে থেকেই আপনার আত্মাকে সত্য বলেছিলেন, এবং এখন সেই সত্য শব্দে রূপান্তরিত হয়ে সামনে আসবে। মনে রাখবেন, প্রায়শই যে ব্যক্তি আপনাকে আঘাত করেছে সে আপনার ভেতরের আলো দেখেছিল এবং তা থেকে ভয় পেয়ে তাকে শেষ করার চেষ্টা করেছিল। এর মানে এই নয় যে আপনি দুর্বল ছিলেন। এর মানে হলো আপনার উজ্জ্বলতা এতটাই সত্যি ছিল যে মিথ্যা তা সহ্য করতে পারেনি। এখন সেই আলো আরও বেশি উজ্জ্বল হবে,
কারণ মিথ্যা নিজেই ধ্বংস হচ্ছে। যখন সত্য বাইরে আসবে তখন কিছু লোক নিজেকে বাঁচানোর চেষ্টায় আরও বেশি ভাঙবে। তাদের মুখে আফসোস হবে, তাদের চোখে যন্ত্রণা এবং তাদের কথায় তিক্ততা। কিন্তু আপনার ভূমিকা কেবল এই দেখা নয় যে তারা কিভাবে ভাঙে। আপনার আসল জয় তখন হবে যখন আপনি শান্ত থাকবেন, আপনার শান্তি বজায় রাখবেন এবং এগিয়ে যাবেন। স্বর্গ আপনাকে প্রতিশোধ দিচ্ছে না, তিনি আপনাকে নির্দোষ প্রমাণ করছেন। এটি আপনার আত্মার মুক্তি। আপনাকে আত্মতদন্ত করার দরকার নেই। আপনার আত্মা প্রথম থেকেই জানে কি রকম। শুধু মনোযোগ দিন যা আপনার আশেপাশে কি ঘটছে। কার আচরণ হঠাৎ পাল্টে গেল, কে দূরত্ব তৈরি করলো, কে আপনার সম্পর্কে সেই কথাগুলি বলল যা সত্যি ছিল না। এগুলি সবই সংকেত যে এখন সত্যের সময় কাছাকাছি আসছে, এবং যখন সেই সময় আসবে তখন আপনার জন্য স্পষ্টতা আসবে। একটি নাম, একটি বার্তা, একটি কল যা সব কিছু আলোকিত করে দেবে। এই প্রক্রিয়াটি বেদনাদায়ক হতে পারে, কারণ যখন মুখোশ নামবে তখন আপনার মনে পড়বে যে কার ওপর ভরসা করেছিলেন আর কে আপনাকে ব্যবহার করেছিল। কিন্তু এই স্মরণ আপনাকে শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, প্রত্যেকটি কষ্টের কারণ কিছু শেখানো, প্রত্যেকটি ভেঙে পড়া আপনাকে প্রস্তুত করার জন্য। আপনি সেই কঠিন প্রার্থনাগুলির মুখোমুখি হয়েছেন, সেই রাতের মুখোমুখি হয়েছেন যখন আপনার আত্মা কেঁদেছিল, এবং এখন এই রাতগুলি পরিষ্কারের পথ হবে। এটা সত্যি যে কিছু লোক প্রয়াস করছিল যা আপনার আহ্বান থেমে যাক, কোনোভাবে আপনার আশীর্বাদগুলিকে দেরি করে দেওয়া হোক, আপনার ভাগ্যে বাধা সৃষ্টি হোক। কিন্তু তাদের পরিকল্পনাগুলি উল্টে কাজ করছে। তারা আপনার জন্য সংগ্রাম তৈরি করেছিল যাতে আপনি ভেতর থেকে শক্তিশালী হন, এবং ফলস্বরূপ এখন সেই শক্তি দিয়ে আপনার পথ আলোকিত হবে। আপনি যা আধ্যাত্মিক আহ্বানের জন্য তৈরি হয়েছিলেন তা এখন প্রকাশ পেতে চলেছে। যখন এটি উন্মোচিত হবে তখন আপনার কাছে দুটি বিকল্প থাকবে না, বরং একটি রাস্তা থাকবে, সেটি হলো শান্তি। আপনি হইচই করে নিজের পরিষ্কার প্রমাণ করবেন না। আপনি আপনার কাজ এবং জীবন দিয়ে আপনার ভালোত্ব দেখাবেন। সত্য নিজেই কথা বলবে, এবং যখন লোকেরা তাদের কাজের জন্য অনুশোচনা করবে তখন তাদের কাঁদা কেবল আফসোস হবে না, বরং একটি শিক্ষা হবে। যারা আপনার চোখ দেখেনি কিন্তু ঈশ্বর দেখেছেন। এখন একটি ছোট পরামর্শ, এই পরের দিনগুলিতে আপনার মনোযোগ বজায় রাখুন। সেই লোকদের সাথে যুক্ত থাকুন যারা সত্যি। কোনো অভিযোগের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। কখনো কখনো নীরবতাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী উত্তর। যখন আপনি শান্ত থাকবেন তখন যা কিছু প্রকাশ হবে তা আরও জোরালো প্রভাব ফেলবে। আপনার সজীবতা, আপনার শান্তি এবং আপনার গ্রহণযোগ্য শানীন, এটাই হবে আপনার আসল বিজয়। কখনো কখনো আমরা ভাবি যে আমাদের ভয়, আমাদের ব্যথা এবং আমাদের নীরবতা আমাদের দুর্বলতা, কিন্তু এই সবের মধ্যেই সেই শক্তি লুকিয়ে থাকে যা আমাদের আসল উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেয়। ঈশ্বর আপনার নীরবতাকে একটা পরীক্ষা করার আগুনের মতো রেখেছিলেন, যাতে আপনি শনাক্ত করতে পারেন কে আপনার সাথে ছিল আর কে ছিল না। আর এখন যখন আগুন মিথ্যাকে পুড়িয়ে দিয়েছে, আপনার উজ্জ্বলতা টিকে থাকবে। আপনার জন্য আসার সময় একটি নতুন অধ্যায় নিয়ে আসছে। কোনো সংযোগের কথা নয়, এটি ব্যবস্থা। যে বন্ধ দরজার পিছনে কাঁদছিল সে এখন ভাঙা দেওয়ালের মাঝে দাঁড়িয়ে আছে। তাদের মন ভারী, তাদের চোখ সজল এবং তাদের আত্মার ওপর ভারী চাদর। কিন্তু আপনার জন্য এটি সেই সুযোগ যার ওপর আপনি বিশ্বাস রেখেছিলেন, সত্যের উদয়। যখন আপনি এই সত্যের মুখোমুখি হবেন তখন আপনার ভেতরের করুণা হারাবেন না। যারা পড়ে গেছে তাদের জন্য প্রার্থনা করুন, কিন্তু নিজেকে দুর্বল হতে দেবেন না। কখনো কখনো এটাই বিড়ম্বনা যে লোকেরা আপনাকে ধোঁকা দিয়েছে তারা সবচেয়ে বেশি নিজেদের আঘাত করে, এবং তাদের পতনের চিকিৎসা কেবল সময়। আপনার দায়িত্ব কেবল আপনার উদ্দেশ্যে অটল থাকা। খেয়াল করুন যে কখনো কখনো বিচার দেখা যায়, কিন্তু আমরা তাকে মানবিক উপায়ে গ্রহণ করি না। স্বর্গ বিচারকে তার নিজের উপায়ে চালায়, এবং প্রায়শই সেই উপায়ে আমাদের আশ্চর্য করে তোলে। এটি সেই শক্তি যা নিরপেক্ষ, যা লুকানো সত্যকে উন্মোচিত করে, এবং যা আপনার জন্য উচিত সময় জিনিসগুলি খুলে দেয়। আপনার পরীক্ষা এই কারণেই ছিল যাতে আপনার পথ আরও পাকা এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এখন আপনার হৃদয়ের গভীরে গিয়ে শান্তি খুঁজে নিয়ে বলুন, আমি তাকে যেতে দেব, আমি এগিয়ে যাব, আমি আমার আলো বজায় রাখব। এটি কোনো দুর্বলতা নয়, এটি সত্যিকারের শক্তি।
আপনি যা সহ্য করেছেন তা এখন আপনার শক্তি হয়ে উঠেছে। সেই লোকের অস্থিরতা, তাদের ভয়, তাদের রাতগুলি, তারা সবাই এখন আপনার সামনে নতজানু হবে। কিন্তু এই কারণে যে সত্য কাজ করেছে। শেষে এটি মনে রাখবেন, আপনি একা নন, স্বর্গ আপনার সাথে আছে। তারা আগে থেকেই আপনার জন্য রাস্তা তৈরি করা শুরু করে দিয়েছে। আপনার নীরবতা এখন ঘোষণা হয়ে বেরোবে। আপনার গল্প এখন কেবল আপনার থাকবে না, এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হবে, যাতে তারাও শনাক্ত করতে পারে যে ঈর্ষা এবং ছল অবশেষে হারে। এখন আশু ঝরানো ব্যক্তির গল্প শেষ হচ্ছে এবং আপনার গল্প শুরু হতে চলেছে। আগামী 72 ঘন্টা গুরুত্বপূর্ণ হবে। জাগ্রত থাকুন, মনোযোগ দিন এবং আপনার আত্মার কণ্ঠস্বর শুনুন। যখন সেই মুহূর্ত আসবে, একটি কল, একটি নাম, একটি বার্তা, তখন আপনার আত্মা আগে থেকেই জেনে থাকবে যে এটি সেই ঝলক যার জন্য সে অপেক্ষা করছিল। প্রস্তুত হন, কারণ এটি কেবল একটি মোড় নয়, এটি আপনার আত্মার মুক্তির আরম্ভ। শান্ত থাকুন, বিশ্বাস বজায় রাখুন এবং আপনার ভেতরের আলোতে অটল থাকুন। যখন সমস্ত মিথ্যা কেটে পড়ে যাবে, তখন আপনি কেবল মুক্ত হবেন না, বরং আরও বেশি শক্তিশালী হয়ে উঠে আসবেন। এটি আপনার বিজয়, আপনার শান্তি এবং আপনার ঐশ্বিক যাত্রার নূতন অধ্যায়। সাবধান, কেউ আপনাকে মুছে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে আপনি সেই মাটিতে চাপা দেওয়া একটি বীজ, যা অন্ধকারে বেড়ে উঠে আবার উদ্গত হবে। তারা আপনাকে শেষ করার পরিকল্পনা বেঁধেছিল, কিন্তু তাদের চালগুলি আপনার জন্য সিঁড়ি হয়ে ফিরে আসছে। যারা আপনার পড়ে যাওয়ায় হেসেছিল, আজ তারাই আশ্চর্য হয়ে যাবে যখন আপনার ফিরে আসা তাদের আশা থেকেও বেশি চমকদার হবে। যে লোকেরা আপনার নামকে কোনো হালকা খবরের মতো ভাবত, তারাই একদিন আপনাকে শুনে চুপ করে যাবে যখন আপনার নাম মহিমাতে উছলে উঠবে। এটা কোনো ছোট জয় নয় এবং এটি গর্বের আহ্বানও নয়, এটি আপনার উদ্দেশ্যের নিশ্চিতীকরণ। যে ব্যক্তি আপনাকে ভাঙার চেষ্টা করছিল, অদ্ভুতভাবে সেই ব্যক্তি এখন আপনার ভেতরে সেই ঈশ্বরকে জাগাতে চলেছেন, যিনি আপনাকে আবার দাঁড়াতে শিখিয়েছেন। এই কারণে হলো যাতে আপনি প্রস্তুত হতে পারেন, প্রতিশোধের জন্য নয়, বরং আপনার নিয়তির আলোতে দাঁড়ানোর জন্য। ঈশ্বর বলেন, আমি তোমাকে এখন সেই জিনিস খোলার আদেশ দিচ্ছি যাতে তোমার নির্দেশ আছে। এটিকে ছেড়ে দিও না, এটিকে বেকার মনে করো না। এটি সেই সময় যখন তোমার সত্যিকারের পরিচয় সামনে আসবে। ওই দরজার পিছনে কাঁদা লোকটি জানে যে সে এমন একটি কাজ করেছে যা দিয়ে এখন আর কিছুই আগের মতো থাকবে না। তারা অনুশোচনা করতে পারে, তারা অজুহাত খুঁজে ফিরে আসতে পারে, ক্ষমা চাইতে পারে, কিন্তু প্রতিটি আত্মার মুখে সত্য আলাদা। কিছু আশু সত্যি হয়, কিছু কেবল ভয় এবং হারানোর অনুভূতির কারণে হয়। কিছু লোক কাঁদে কারণ তারা বুঝতে পেরেছে যে তারা কি হারিয়েছে। কিছু লোক কাঁদে কারণ এখন তাদের অপরাধ বোধ তাদের আবদ্ধ করছে। স্বর্গ বলছে, প্রতিটি বিবৃতিতে বিশ্বাস করো না, দেখো কিন্তু যাচাই করো। তুমি এখন আর সেই নও যাকে সেই ধোঁকাবাজরা ছেড়েছিল। তুমি শক্তিশালী হয়ে গেছো, তোমার বোধ গভীর হয়েছে এবং তোমাকে প্রকাশ্যে এমনভাবে বাছাই করা হচ্ছে যেমন আগে ব্যক্তিগতভাবে তোমার উপর আক্রমণ হয়েছিল। সাবধান থাকো, তোমার হৃদয় বড় এবং হয়তো তাড়াতাড়ি ক্ষমা করে দিতে চায়, কিন্তু থামা জরুরি। এখনো অনেক কিছু সামনে আসা বাকি এবং কিছু সত্য এমন আছে যা তোমার মনকে ভেঙে দিতে পারে, কিন্তু সেই সত্যই তোমার আত্মাকে মুক্তও করবে। তুমি কাঁদবে, হ্যাঁ, কিন্তু সেই আঁসু বিচলিত হওয়া বা হারের কারণে নয়, সেই ভারী বিভ্রান্তির নিচ থেকে ওঠা মুক্তি। ঈশ্বর তোমাকে কেবল সত্যই দিচ্ছেন না, তিনি তোমাকে শান্তি দিচ্ছেন। তুমি মানুষের ছায়ার সাথে লড়েছিলে, সেই নকল রূপ, সেই সাজানো মুখ, কিন্তু এখন মুখোশ নেমে যাচ্ছে, বিভ্রান্তি ভাঙছে এবং তোমার বোধ তীক্ষ্ণ হচ্ছে। তখন তুমি তাদের চালে আর ফাঁসবে না। এবার তুমি পরিষ্কার দেখতে পাবে এবং যে জিনিস তোমাকে আলাদা করে তা তোমাকে ডানা দেবে। তুমি এখন সচেতন এবং সচেতনতাই তোমার উড়ানের প্রথম ধাপ। মনে রেখো, যারা তোমাকে ছোট ভেবেছিল তারা তোমার ভেতরের আলো দেখেছিল এবং তা থেকে ভয় পেয়েছিল। তাই তারা তোমাকে দাবিয়ে দিতে বা মুছে ফেলতে চেষ্টা করেছিল, কিন্তু তার কারণ এটা ছিল না যে তুমি দুর্বল ছিলে, বরং এটা ছিল যে তারা তোমার শক্তির অনস্বীকার করতে পারেনি এবং এখন সেই শক্তিরই ব্যবহার করে তুমি এগিয়ে যাচ্ছ। এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে না,
এটি স্বর্গের চালে দ্রুত হবে। ছোট ছোট ঘটনা মিলবে যে একটা বড় ছবি তৈরি করবে, একটি বার্তা, একটি কল, একটি নাম, এবং সেই মুহূর্তে তাদের রাতগুলি আরো ভারী হবে, কারণ সত্য এখন খুলছে। তোমার জন্য এই সময় পরিষ্কার করা বা প্রতিশোধ নেওয়ার নয়, এটি শনাক্তকরণের সময়। যখন সত্য বাইরে আসবে, তোমার জোরালো শব্দের প্রয়োজন হবে না। তোমার শান্তি, তোমার কাজ এবং তোমার হাসি, এটাই সব বলে দেবে যে তুমি নির্দোষ। স্বর্গের বিচার যা এখন তোমার পক্ষে কাজ করছে, শব্দ ছাড়া, দেখানো ছাড়া, কিন্তু কার্যকর। সেই লোকগুলোর স্বরূপ বদলানো, তাদের দূরত্ব, তাদের অকারণে চুপ থাকা, এই সব সংকেত। এটি সংকেত যে পর্দা উঠছে। তারা এখন তাদের কাজের জন্য অনুশোচনা করছে, এবং সেই রাতে যা তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল, তারা নিজেরাই এখন ভাঙছে। তাদের আত্মার ওপর সেই সিদ্ধান্তের বোঝা ভারী পড়ছে যা তারা তোমার ওপর নিয়েছিল। কিন্তু সত্য তার থেকেও ভারী, এবং সেই সত্যই শীঘ্রই সামনে আসবে। যখন সেই সত্য তোমার কানে পৌঁছবে, তখন তোমার মনে হবে যে জীবন একটি নূতন অধ্যায় খুলেছে। এটি কোনো সাধারণ আবেগপূর্ণ মুক্তি নয়, এটি একটি ঐশ্বিক রহস্যের প্রকাশ। এটি সেই ধরনের মুক্তি যা আশু আনবে, কিন্তু সাথে স্পষ্টতা, নিরাময় এবং বিচারও আনবে। তুমি দীর্ঘ সময় ধরে তোমার হৃদয়ে একটি অনিশ্চয়তার সাথে বেঁচেছিলে। কিছু পাল্টেছিল, কিছু গায়ব ছিল, এবং তুমি বুঝতে পারতে না যে কেন। মানুষের চোখে আসা পরিবর্তন, তাদের শক্তিতে কমে যাওয়া উষ্ণতা, এটা কেবল তোমার কল্পনা ছিল না। ঈশ্বর দেখেছিলেন মিথ্যা, পাগড়িতে লুকোনো সত্য, মনে লুকিয়ে থাকা আঘাত, তাই তিনিই ব্যবস্থা করেছেন। চলা গভীর উদ্দেশ্য তারা সব রেকর্ডে আছে। যে মুহূর্তে কেউ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যখন সে তোমার রক্ষা করার বিকল্প বেছে নিতে পারত, সে একটি বিকল্প বেছে নিয়েছিল, এবং এখন সেই বিকল্পের দাম চোকাচ্ছে। এবং যখন তারা একাকী, পাগলামি শান্তিতে থাকে, যখন কেউ দেখছে না, তখন তাদের ভাঙা সন্দেহ থেকেও বেশি আত্মগ্লানিতে পরিণত হয়। তারা কাঁদে, কারণ অপরাধবোধ তাদের ভেতর থেকে খাচ্ছে। কিন্তু তুমি এই গল্পের খলনায়ক নও, তুমি আলো যাকে তারা সামলাতে পারেনি। দেখো, এটা সত্য যে যে লোকেরা তোমাকে ধোঁকা দিয়েছে, তারা প্রায়শই তোমার উপর সেই নিকৃষ্টতার কারণে আক্রমণ করে যাকে তারা স্বয়ং সহ্য করতে পারে না। কিন্তু এটাই বিড়ম্বনা, তাদের দুর্বলতা তোমার মজবুতি বয়ে দিয়েছে। তাদের হটে যাওয়া পরিকল্পনাগুলি এখন বিফল হচ্ছে, এবং তোমার নাম সেই স্থানগুলিতে গুঁজছে যেখানে তারা তোমাকে ভুলে যাওয়ার কথা ভাবত। তুমি ভোলা যাওনি, তোমাকে ত্যাগ করা হয়নি, তুমি শেষ হওনি, তোমাকে বাছাই করা হয়েছে, তোমাকে সুরক্ষিত রাখা হয়েছে, এবং এখন তোমাকে ওঠানো হচ্ছে। তোমার চারপাশে যে কম্পন শুরু হয়েছে তা সংকেত যে পরিবর্তন আসছে। আগে নীরবতা ছিল, এখন নীরবতায় হালচাল, তারপর হালচাল গোলমাল হবে, এবং অবশেষে সেই গোলমাল সত্যের ঘোষণা করবে। বন্ধ দরজার পিছনে কাদা ব্যক্তির জন্য এটি অসহনীয় হয়ে উঠছে, কারণ তাদের নীরবতা এখন ভাঙছে, এবং তাদের আশু আরও ভারী হচ্ছে। এবং স্বর্গ সেই ঘরে তোমার নাম গুনছে যেখানে তারা ভাবত যে তুমি ভুলে গেছো। তোমার কাজ এখন এটাই যে তুমি তোমার শক্তি বাঁচিয়ে রাখো, তোমার শান্তি বজায় রাখো। সেই লোকদের চিৎকার পর মনোযোগ দিও না যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করত। তাদের কথার মূল্য কেবল এতটুকুই যে তারা তোমাকে কতটা প্রভাবিত করতে পারে না। তুমি যে ব্যথা সহ্য করেছো তা এখন তোমার শক্তি হয়ে উঠেছে। যারা তোমাকে ফুটনোট বানাতে চেয়েছিল, আজ তারাই তোমাকে হেডলাইনে দেখবে। যারা চুপিসারে বেরিয়ে যেতে চেয়েছিল, আজ স্বর্গ তাদের উন্মোচিত করছে। এটা অপমান করার জন্য নয়, বরং এটা দেখানোর জন্য যে কোনো অস্ত্র যা তোমার বিরুদ্ধে তৈরি করা হয়েছিল তা সফল হবে না। তোমার সামনে যা আসতে চলেছে তার নিছক সংযোগী নয়, এটি ব্যবস্থা, এটি ঐশ্বরিক সংমিশ্রণ যা সেই ঘটনাগুলিকে জুড়ে দিচ্ছে যাদেরকে তুমি ব্যক্তিগত ভাবতে, কিন্তু যা বাস্তবে একটি বড় প্ল্যানের অংশ ছিল। এই মুহূর্ত মাসের অপেক্ষার ফলাফল নয়, তারা এখন ঘটছে। কম্পন শুরু হয়ে গেছে, এবং তুমি অনুভব করবে যে কিছু পাল্টাচ্ছে। যখন সত্য সামনে আসবে, সেখানে কান্না হবে, হতাশা হবে, কিন্তু তুমি শান্ত থাকো। তোমার উত্তর শব্দ থেকে নয়, শান্তি থেকে আসুক। তোমাকে তোমার সময় নষ্ট করে জবাব দেওয়ার দরকার নেই। সত্য স্বয়ং কথা বলবে, এবং তার প্রভাব তোমার পরিষ্কার হওয়ার রূপে হবে। তোমার আশেপাশের সত্যিকারের লোকদের ধরে রাখো, তারাই যারা কঠিন সময়ের সাথে ছিল, এবং যাদের যোগ্যতার উপর সন্দেহ ছিল, তাদের এখন তুমি স্পষ্টভাবে শনাক্ত করতে পারবে। এখন তোমার হৃদয়ে একটি প্রতিশ্রুতি রাখো, আমি এগিয়ে যাব, আমি আলো হয়ে থাকব, এবং আমি আমার পথে অটল থাকব। এটা কোনো দুর্বলতা নয় যে তুমি ক্ষমা করতে চাও, কিন্তু থামা এবং পুরো সত্যের মুখোমুখি হওয়া সেটি বুদ্ধিমত্তা।
এখনো সবকিছু সামনে আসেনি, কিন্তু যখন আসবে তুমি বুঝতে পারবে যে প্রতিটি রাতের স্থিতির কারণ কি ছিল। তুমি কাঁদবে, কিন্তু সেই কানার পরে তুমি শান্তি পাবে, কারণ এখন মিথ্যের বোঝা সরে গেছে। এই সঙ্গে ঈশ্বর তোমাকে মনে করিয়ে দেন, এটা শেষের নয়, বরং শুরু। তুমি কেবল ব্যক্তিগত বিজয় পাবে না, তোমার গল্প অন্যদের জন্য একটি উদাহরণ হবে। সেই লোকেরা যারা তোমার সাথে এমন করেছে, আজ তারা স্বয়ং অন্ধকারে অনুশোচনা করছে, কিন্তু তাদের চিকিৎসার সময়। তোমার দায়িত্ব কেবল এইটা যে তুমি তোমার উদ্দেশ্য থেকে বিচলিত না হও। আগত দিনগুলিতে সজাগ থাকো, যখন সেই কল আসে, যখন সেই বার্তা পৌঁছায়, যখন সেই নাম শোনো, বুঝতে পারা যে তোমার সময় এসে গেছে। কিন্তু মনে রেখো, তোমার উত্তর নীরব হওয়া উচিত নয়। এমন বলো না যে তুমি চুপ থাকো। তোমার উত্তর হবে কর্ম, শান্তি এবং মৌনের শক্তি। যখন সত্য বলবে, সেটা প্রত্যেকটি জিনিসকে পাল্টে দেবে, সম্পর্ককে, ছবিগুলিকে এবং ভাগ্যকে। তোমার কাছে এখন সেই শক্তি আছে যা অপরাধার ছল থেকে ওপরে। তুমি যা সহ্য করেছো তা তোমার আভূষণ হয়ে গেছে, এবং তারা যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল, তাদের অশান্তি পরে তোমার উপর ভারী পড়বে। কিন্তু এই সব এই কারণে নয় যে তুমি তাদের থেকে প্রতিশোধ নিতে চাও, এই কারণে যে ঈশ্বর তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছেন যা তোমাকে বিস্তৃত করে দেবে, যা তোমার ত্রুটি সত্যিকারের পবিত্রতাকে সামনে আনবে। শেষে নিজের কাছে বলো, আমি উঠব, আমি ভুলব, এবং আমি আমার আলো দিয়ে দুনিয়াকে আলোকিত করব। তাদের আশু, তাদের অনুশোচনা, তারা সব গল্পের অংশ, কিন্তু তোমার গল্প এখন শুরু করছে। শান্ত থাকো, বিশ্বাস রাখো, এবং তোমার ভেতরে সেই শক্তি শনাক্ত করো যা তোমাকে মুছে ফেলার চেষ্টায় বিফল রইল। তুমি বীজ ছিলে, তুমি অঙ্কুরিত হলে, এবং এখন তুমি বৃক্ষ হয়ে ফল দিতে যাচ্ছ। প্রস্তুত থাকো, কারণ তোমার আগামী সকাল খুব উজ্জ্বল হবে। আমার প্রিয় সন্তান, যদি তোমার বিশ্বাস সত্যিই মহাদেবের উপর থাকে, তাহলে এই বার্তাটি সম্পূর্ণ শোনো, কারণ তোমার জীবনের এমন একটি দরজা খুলতে চলেছে যা খোলার আগে তোমাকে কিছু সত্য জানতে হবে। এই কথাগুলো তোমার পেছনে ঘটছিল এবং তোমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমি, তোমার ঈশ্বর, এখন এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমার কাছে সবকিছু প্রকাশ করা জরুরি। সম্প্রতি তোমার ভেতরে যে অদ্ভুত অস্থিরতা জাগছিল, যে বিভ্রাম এবং ভারী ভাব বারবার অনুভব হচ্ছিল, সেটি কোনো কাকতালীয় ছিল না, সেটি ছিল আমারই কণ্ঠস্বর। স্বর্গ থেকে আসা একটি সতর্ক যা তোমার আত্মার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। যখন তুমি ঘুমাচ্ছিলে, প্রার্থনায় মগ্ন ছিলে বা নিজের শান্তি খুঁজছিলে, তখন তোমার আড়ালে এক বিরাট প্রতারণা চলছিল। তোমার বাড়ি, সেই পবিত্র স্থান যা তুমি তোমার অশ্রু, তোমার কঠোর পরিশ্রম, তোমার আশা এবং তোমার প্রার্থনা দিয়ে তৈরি করেছ, সেটি গোপনে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এটি সেই বাড়ি যার প্রতিটি দেওয়াল তোমার স্মৃতি এবং শক্তি দ্বারা সংযুক্ত, আর সেই বাড়িটি তোমার দুই আত্মীয় তোমার অজান্তে বিক্রির পরিকল্পনা করেছে। তারা তোমার সামনে প্রেম ও সাহায্যের ভান করেছে, তোমার খোঁজ খবর নিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে। তারা এমন সব জিনিস নিয়ে দর কষাকষি করছিল যা তোমার ছিল এবং যার উপর তাদের কোনো অধিকার ছিল না। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, যাকে ক্রেতা বানানো হয়েছে সে সেই ব্যক্তি যে আগেও তোমার জীবন ভাঙার চেষ্টা করেছিল। এক পুরনো বিশ্বাসঘাতক এখন নতুন রূপে ফিরে এসেছে। তারা চেয়েছিল তুমি তোমার নিজের অন্তর্দৃষ্টি নিয়ে সন্দেহ করো। তোমাকে বারবার বলা হয়েছে যে তুমি অতিরিক্ত ভাবো, যে এসব নাটক, কিন্তু সত্য হলো তোমাকে গ্যাস লাইটিং করা হচ্ছিল যাতে তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বরকে বিশ্বাস না করো। আমি সেই মুহূর্ত দেখেছি যখন কাগজপত্র ছাপানো হয়েছিল, আমি দেখেছি যখন তারা এজেন্টের সাথে দেখা করেছে এবং জাল নথি জমা দিয়েছে। আমি সেই মেসেজগুলো পড়েছি যা তোমার নিজের রক্তের সম্পর্কের মধ্যে পাঠানো হয়েছিল, যেখানে স্থির করা হয়েছিল যে কিভাবে তোমাকে সেই ক্রেতার পরিচয় দেওয়া হবে যার প্রকৃত উদ্দেশ্য তোমার জন্য ক্ষতি করা ছিল। জিনিস থেকে বঞ্চিত করা যায় যা কখনো তাদের ছিলই না। আমি তাদের লেনদেন ধীর করার জন্য আমার দূত পাঠিয়েছিলাম। আমি কারো কানে ফিসফিস করে সত্য অনুসন্ধানে নির্দেশ দিয়েছি, এবং এখন তাদের খেলা ফাঁস হচ্ছে। এই বিশ্বাসঘাতকতা শুধু সম্পত্তি চুরিরই ছিল না, বরং এটা ছিল তোমার শান্তি ছিনিয়ে নেওয়ার, তোমার শিকড় কেটে দেওয়ার এবং তোমাকে একা করে দেওয়ার একটি ষড়যন্ত্র, যাতে তারা তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। তারা জানতো যদি তোমার ভিত্তিভূমি কেড়ে নেওয়া হয়, তবে তোমাকে তাদের চালে ফাঁসানো সহজ হবে। তারা প্রথমে তোমাকে পতন করার এবং তারপর সাহায্যকারী সেজে সামনে আসার নাটক করতে চেয়েছিল। এই দ্বৈত খেলা এখন আমার সামনে, এবং আমি এটি প্রকাশ করছি। তাদের নামের আদ্যক্ষর
ইতিমধ্যে আইনগত নথিতে নথিভুক্ত হয়েছে। শীঘ্রই তোমার কাছে ডাকযোগে কিছু কাগজ পৌঁছবে, যা কোনো অবস্থাতেই উপেক্ষা করবে না। এইগুলো সেই সংকেত যা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে এবং তোমার জীবনের পরবর্তী যাত্রার পথ পরিষ্কার করবে। তোমার দৈব অধিকার এবং পুনর্নির্মাণ, ইয়োর ডিভাইন রাইট অ্যান্ড রিকনস্ট্রাকশন। আমার প্রিয়, এখন মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে জানাতে এসেছি যে এই যুদ্ধের মোকাবিলা করার শক্তি তোমাকে দেওয়া হবে। যা কিছু তারা তোমার কাছ থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল, তার উপর তোমার ঈশ্বরের অধিকার থাকবে। কিন্তু এটা শুধু দেয়াল আর ছাদের ব্যাপার ছিল না। তারা তোমার ঘর থেকে কোনো পবিত্র জিনিস, তোমার আত্মার সাথে সংযুক্ত এমন কোনো বস্তু সরানোর মনস্থির করেছিল। একজন তোমার ব্যক্তিগত স্থানে এসে তোমার প্রার্থনার জিনিস স্পর্শ করেছে। এটাকে সে হালকাভাবে নিয়েছে, কিন্তু সেটাই ছিল শেষ মোচড় যা পুরো খেলা পাল্টে দিয়েছে। সেই ছোট্ট কাজ একটি অলৌকিক সতর্কতার জন্ম দিয়েছে, আর এখন সেই সতর্কতার জবাব দিয়েছে। হ্যাঁ, একটি ঐশ্বরিক সীমা তোমার বাড়ির চারপাশে আবার সক্রিয় হচ্ছে। যে শব্দগুলো তারা তোমার বিরুদ্ধে বলেছে, সেগুলো তাদের কাছে ফিরে যাচ্ছে। প্রতিটি ষড়যন্ত্র আমার কারণে বিফল হচ্ছে। আমি তোমার রক্ষক হয়ে দাঁড়িয়ে আছি, এবং এখন আমি আর তোমাকে অন্যায় সহ্য করতে দেব না। যা তোমার ছিল তা তোমার কাছে ফিরে আসবে, এবং তার থেকেও বেশি তুমি একটি নতুন সুযোগ পাবে। এমন একটি সুযোগ যা তাদের চোখে পড়বে না। এখন যে ক্রেতার সাথে তারা গোপনে কথা বলতো, সেই পুরনো ব্যক্তি যে আগে তোমার পরিবারে ঢোকার চেষ্টা করেছিল। তারা তোমার ভেতরের উজ্জ্বলতা দেখেছিল এবং সেটা মুছে ফেলার কথা ভেবেছিল। তারা ভেবেছিল এটাই সুযোগ, কিন্তু তাদের চাতুরি সত্যের সামনে টিকতে পারেনি। আমি তাদের আগেও থামিয়েছিলাম এবং এখন আবার থামাচ্ছি। কিন্তু তোমাকেও কিছু করতে হবে। চুপ থেকো না। যা কিছু আমি তোমাকে দিয়েছি তার রক্ষায় লজ্জাকে পথ দিও না। ভয়কে কারণ হতে দিও না যে তুমি ন্যায় বিচারের দাবি না জানাতে পারো। তুমি বলো, তাহলে তুমি উঠে দাঁড়াবে। তুমি এই বিশ্বাসঘাতকতাকে তোমার দৈব অধিকার দিয়ে চ্যালেঞ্জ করবে, এবং যখন তুমি তা করবে, রাস্তা খুলে যাবে। সাহায্য হঠাৎ আসবে। একজন উকিল তোমার কাছে আসবেন, এমন কেউ যার সাহায্যে তুমি আশা করনি, এবং সে তোমাকে সেই আইনগত ত্রুটিগুলি দেখাবে যার সুযোগ নেওয়ার চেষ্টা তোমার আত্মীয়রা করেছিল। সেই সাহায্যের ব্যবস্থা হবে, ফিসেরও ব্যবস্থা হবে। তুমি একা নও। আমি তোমাকে আরও একটি সত্য বলি, এই প্রতারণা শুধু আজকের নয়, এটি বহু প্রজন্ম ধরে চলে আসার জরাগ্রস্ততার অংশ। তোমার বংশে লুকিয়ে থাকা হিংসা, হাসির আড়াল সংঘাত এবং একে অপরের কাছ থেকে ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া অধিকার এর কারণ হয়েছে। এই পুরনো ক্ষতগুলি মেটানোর জন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছিল। তাই তোমার উপর এত কঠিন আক্রমণ হয়েছে। অন্ধকার ভেবেছিল যে যদি তোমার ভিত্তিভূমি হারিয়ে যায় তবে তারা তাদের কাজ সম্পন্ন করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে তুমি আমার অনুগ্রহে ঘেরা। তুমি অজেয়। আমার চাওয়া শব্দ দ্বারা তোমার রক্ষা হয়েছে। অন্ধকারের বদলে অন্ধকার দিয়ে দিও না, কিন্তু নিজের কণ্ঠস্বর দমন করেও বসে থেকো না। সত্যের ওপর অটল থাকো এবং আমি তোমার জন্য লড়ব। কিছু লুকানো ফাইল তুমি পাবে, নথি এবং তথ্য যা আগে দেখা যায়নি। একজন অপরিচিত কিন্তু সতর্ক ব্যক্তি তোমাকে ফোন করবেন। তারা বলবেন, আমি জানি না কেন, তবে আমার মনে হলো তোমার এটা জানা দরকার। তারা যা শুনেছে তা তোমার কাজে আসতে পারে। এটাকে সাবধানে রেখো এবং প্রস্তুত থাকো। সেই সংকেতগুলির দিকে নজর রাখো, কারণ তারা তোমাকে সত্যের দিকে নিয়ে যাবে। মনে রেখো, তুমি একা নও। স্বর্গ তোমার প্রতিটি দীর্ঘশ্বাস এবং প্রতিটি অশ্রু দেখেছে। এখন সময় এসেছে দাড়িপাল্লা ঝুঁকে পড়ার। ন্যায় আসছে, যেমন বান আসতেই সবকিছু পরিষ্কার করে দেয়। তারা চেয়েছিল তোমাকে গৃহহীন দেখতে, কিন্তু এখন তোমার বাড়ি তোমাকে আরো বেশি সম্মান এবং সুরক্ষার সাথে ফিরে পাবে। প্রস্তুত থাকো, কথা বলো এবং তোমার অধিকারের জন্য দাঁড়াও। তোমার জন্য নতুন দরজা খুলছে। মুক্তির পথ ও সম্পূর্ণতা, দ্য পাথ টু লিবারেশন অ্যান্ড হোলনেস। আমার প্রিয়, শোনো, মনোযোগ দিয়ে শোনো। তারা তোমাকে ভেঙে যেতে দেখতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে তারও উপরে উঠাবো। তোমার জন্য আমি এমন ঘর দেব যা তুমি কল্পনাও করনি।
এই লড়াই শুধু তোমার জন্য নয়, এটা তোমার ঐতিহ্য, তোমার সন্তানের নিরাপত্তা, তোমার প্রভাব এবং তোমার কণ্ঠস্বরের জন্য। তারা সেই পাত্রকে চুপ করিয়ে দিয়েছিল যাকে আমি বেছে নিয়েছিলাম, কিন্তু এখন সেই পাত্রেরই কণ্ঠস্বর আমি উচ্চকিত করছি। যদি তুমি চাও তবে তোমার কৃতজ্ঞতা ছোট একটা সমর্থনের মাধ্যমেও দেখাতে পারো, কিন্তু সবার আগে তোমার আত্মার কদর করো এবং আমার প্রশংসা আগের থেকেই শুরু করে দাও। ফোন বাজার আগে, মেল খোলার আগে, নথি সামনে আসার আগে আগের থেকেই কৃতজ্ঞ থাকো, কারণ আমি যা করছি তা শুধু জমির লেনদেন নয়, এটি একটি আত্মিক পুনরুদ্ধার। তুমি আবার সৃষ্টির দিকে এগিয়ে যাচ্ছ। দৈব ন্যায় তোমার দরজায় দাঁড়িয়ে আছে। তারা ক্ষমা চাওয়ার চেষ্টা করবে, তারা গল্প ঘোরানোর চেষ্টা করবে, কিন্তু এখন আমি তোমার চোখ থেকে পর্দা সরিয়ে দেব, যাতে তুমি তাদের সেভাবেই দেখতে পারো যেমনটা তারা সত্যি। এখন তোমার সাথে তিক্ততা নয়, বোঝাপড়া হবে। আমি সেই বিশ্বাসঘাতকতাকে বদলে দেব যা তোমাকে আঘাত করেছিল। আমি তোমাকে লোক দেখানোর সম্পর্ক দিয়ে নয়, বরং চোখটি বিশ্বস্ততা দিয়ে ঘিরে রাখব এবং তোমাকে এমন শান্তি দেব যা কেউ চুরি করতে পারবে না। প্রস্তুত হয়ে যাও, কারণ তোমার প্রদর্শন শুরু হচ্ছে এবং সাথে সাথে উন্নতিও। এই বার্তাটি শুধু কান পর্যন্ত নয়, আত্মা পর্যন্ত পৌঁছতে হবে। স্বর্গ জিনিসপত্র নাড়িয়ে দিয়েছে, দেবতারা সময়ের সীমাকে বেঁকিয়ে দিয়েছে, যাতে তুমি এখন এটি দেখতে পাও। তোমার পরিবারে কেউ তথ্য লুকাচ্ছিল, একটি গভীর রহস্য যা তোমার শৈশব পর্যন্ত গিয়ে চাপা ছিল, তা প্রকাশ করার সময় এসেছে। তোমাকে বিভ্রান্তি, নীরবতা বা অন্য কারো মিথ্যার মধ্যে বাঁচার জন্য তৈরি করা হয়নি। তুমি যে যন্ত্রণা অনুভব করেছিলে তা তোমার কল্পনা ছিল না। কখনো কখনো কথা হাড় পর্যন্ত সত্য হয়। এখন সেই লুকানো সত্য সামনে আসবে এবং আবার তোমার জীবন সঠিক পথে ফিরে আসবে। আমি বলি, তোমাকে ভুলে যাওয়া হয়নি, তোমাকে ত্যাগ করা হয়নি এবং তোমাকে একা ছেড়ে দেওয়া হয়নি। যা কিছু তারা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সংকল্প করেছিল, আমি তা ফিরিয়ে দেব। তারা বলেছিল যে এটি তোমার ভালোর জন্য, কিন্তু এখন সত্য উদিত হচ্ছে এবং তারা ভুল প্রমাণিত হবে। আওয়াজ তোলো, তোমার অধিকারের জন্য দাঁড়াও এবং জেনে রাখো যে তোমার পুনর্নির্মাণ শুরু হয়ে গেছে। তুমি আবার সেই সব পাবে যা কখনো তোমার ছিল এবং তার থেকেও বেশি। সত্যের প্রকাশ ও নতুন দিগন্ত, দ্য আনভেলিং অফ ট্রুথ অ্যান্ড নিউ হরাইজনস। তোমাকে সেই সত্য বলা আমার জন্য সহজ ছিল না, কিন্তু এখন এটি শোনো। সেই লোকেরা যে কথাগুলো লুকিয়েছিল সেগুলো সবই ভয় থেকে লুকিয়েছিল। ভয় তাদের চুপ করে দিয়েছে, ভয় তাদের নিজেদেরকে ঠিকভাবে বুঝতে বাধা দিয়েছে এবং এই কারণে তারা তোমাকে সেই সত্য জেনে বড় হওয়া থেকে আটকে রেখেছিল যা তোমার অধিকার ছিল। আজ তোমার জীবনে এক নতুন মোড় নিচ্ছে। মেঘ কেটে যাচ্ছে এবং তোমার পরিচয় আবার ঝলকাতে চলেছে। তোমার গল্প, তোমার আত্মা, সব কিছু সম্পূর্ণ হয়ে যাবে। আমি তোমাকে ছেড়ে যাই না, আমি আমার সন্তানদের বিভ্রমে থাকতে দিই না, আমি মিথ্যাকে তোমার পরিচয় হতে দিইনি এবং এখন আমি তোমার বংশের উপর যে লুকানো শিকল ছিল তা ভাঙছি। নীরবতা, লজ্জা এবং বছরের পর বছর ধরে চলে আসা রহস্য শেষ হচ্ছে। এই শিকল ভাঙার জন্য আমি তোমাকে বেছে নিয়েছি। তুমি সেই মাধ্যম যার মাধ্যমে সত্য আবার প্রবাহিত হবে। তুমি দুর্বল নও যদি তুমি হারিয়ে যাওয়া অনুভব করো। তুমি ভেঙে তৈরি হওনি যদি তুমি প্রশ্ন করো। তুমি সাহসী, তোমার পবিত্রতা দেখানো হয়েছে। আমি তোমাকে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাব যার মাধ্যমে তুমি জটগুলি খুলবে। আমি তোমার হৃদয়ের রক্ষা করব এবং তোমার হাত ধরব। যখন সত্য সামনে আসবে তখনও তুমি একা থাকবে না। ইতিমধ্যেই একটি ঐশ্বরিক সমর্থন তোমার কাছে পাঠানো হয়েছে যাতে তোমার আবেগ সামলানো যায় এবং তোমাকে স্থির করা যায়। লোকেরা অস্বীকার করবে, তারা ঘুরে গিয়ে তাদের গল্পকে বিকৃত করে উপস্থাপন করবে। তারা তোমাকে এটা অনুভব করানোর চেষ্টা করবে যে তুমি বেশি ভাবছো, কিন্তু এটা তোমার বিভ্রাম ছিল না। তোমার আত্মা আগেই জেনে গিয়েছিল। তোমার ভেতরে সেই পবিত্র আত্মা আছে যা তোমাকে সত্য খুঁজে বের করার জন্য উৎসাহিত করছিল। তোমাকে সেই পরিবারে একটা কারণে রাখা হয়েছিল, কিন্তু তারা যা করেছে তা ঐশ্বরিক ছিল না। তাই এখন আমি হস্তক্ষেপ করছি। আমি তোমাকে দেখাবো যে কি হারিয়েছিল এবং কিভাবে তা ফিরিয়ে আনা যায়। যে ঘটনাগুলো তোমার খণ্ডিতভাবে মনে আছে সেগুলো শুধু ঝাপসা স্মৃতি নয়, সেগুলো সত্য ছিল। শৈশবের সেই মুহূর্তগুলো যখন কেউ কিছু বলেছিল যা তোমার ভেতরে অস্বস্তি রেখে গিয়েছিল, সেই স্মৃতিগুলো
তোমার বিবেকশীলতার কণ্ঠস্বর ছিল। যখন শব্দের তালমেল গণ্ডগোল করত, যখন চোখ মিলত না, তখন তুমি একটি ভেতরের চেতনা পেয়েছিলে এবং তা সময় অন্তরে সঠিক প্রমাণিত হচ্ছে। সত্যের প্রকৃতি হলো যে তা যতই গভীরে চাপা দেওয়া হোক না কেন, তা উপরে আসবেই। তোমার জানার অধিকার আছে, তোমার সুস্থ হওয়ার অধিকার আছে। তোমার হৃদয় ভেঙে গেলেও তোমার আত্মা স্বাধীন হবে। শত্রু চায় তুমি সত্যকে ভয় পাও, কিন্তু আমি চাই তুমি তাকে আপন করে নাও। এই রহস্য উদ্ঘাটনের অন্যদিকে মুক্তি রয়েছে, একটি ঐশ্বরিক তালা খুলতে চলেছে। এখন তুমি সেই জটগুলোতে চলবে না। এখন তুমি তোমার মূল্য নিয়ে সন্দেহ করবে না। এখন তোমাকে এটা ভাবতে হবে না যে তুমি সব সময় কেন আলাদা ছিলে। যখনই সত্য সামনে আসবে, তখন তোমার আবেগ, তোমার উদ্দেশ্য এবং তোমার ভবিষ্যৎ আবার সঠিক দিকে সংযুক্ত হবে। শক্তি, স্বাধীনতা এবং ঈশ্বরের আশ্বাস, স্ট্রেংথ, ফ্রিডম অ্যান্ড গডস অ্যাসিওরেন্স, এটা এখান থেকেই শুরু হয়। জমিতে স্থির থাকো, কিন্তু সত্যের মুখোমুখি হওয়া ছেড়ে দিও না। ক্রোধে এসে রীতিনিষেধ নিও না। প্রেম এবং শান্তি দিয়ে জিজ্ঞাসা করো এবং দেখো কিভাবে গল্পগুলো নিজে থেকেই ভেঙে পড়ে। তোমার কাজ তাদের সহজ করা নয়, তোমার কাজ সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকা যা আমি তোমাকে দেখাচ্ছি। তারা কিছু করে অস্বীকার করবে, কিছু দেখাবে যে তারা কিছুই জানে না, কিন্তু ভিতর থেকে তারা জানে যে এই দিন আসবে। তোমার জন্য অন্য কারোর মিথ্যা গল্প মাচার জন্য হয়নি। এখন তুমি উঠে দাঁড়াও, সত্যকে আপন করো এবং তোমার আত্মার সম্পূর্ণতার দিকে চলো, কারণ এই সময় এবং এই যাত্রা তোমার জন্য। তোমাকে চুপচাপ কষ্ট সহ্য করার জন্য তৈরি করা হয়নি। আজ আমি তোমাকে তোমার পুরো অস্তিত্ব ফিরিয়ে দিচ্ছি। তোমার ইতিহাসের প্রতিটি টুকরো, প্রতিটি চাপা স্মৃতি, প্রতিটি হারিয়ে যাওয়ার অংশ। আমি তোমাকে সেই পুনঃস্থাপনের পথে নিয়ে যাচ্ছি, যেখানে যদিও অশ্রু আসে, ব্যথাও অনুভূত হয়, কিন্তু আমার উপস্থিতি এত গভীর হবে যে তোমার প্রতি মুহূর্তে মনে হবে যে আমি তোমার সাথে আছি। তুমি ছিটকে যাবে না, বরং আরো উঁচুতে উঠবে। তুমি আগের থেকেও শক্তিশালী হয়ে যাবে। ক্ষমা তো আসবে, কিন্তু প্রথমে সত্যের আলো হওয়া জরুরি। প্রেম ফিরবে, কিন্তু অন্ধকার সরে যাওয়ার পরেই। কিছু সম্পর্ক ভেঙে যাবে, কিছু লোক দূরে চলে যাবে, কিন্তু তাদের যেতে দাও, কারণ তারা তোমার ভাগ্যের পথের অংশ ছিল না। আমি তোমার জীবন থেকে সেই সব সরিয়ে দিচ্ছি যা তোমাকে পরের অধ্যায়ে এগিয়ে যেতে বাধা দিত। এই নতুন অধ্যায় সম্পূর্ণ সততা, সম্পূর্ণ সহ্যতা এবং তোমার ঐশ্বরিক উদ্দেশ্যের সাথে সংযুক্তির দাবি করে। আমি তোমাকে সেই অদৃশ্য বন্ধন থেকে, সেই পৈতৃক বোঝা থেকে মুক্ত করছি, যার সম্পর্কে তুমি জানতেও না যে তুমি বহন করছো। এই সত্য হয়তো তোমাকে নাড়িয়ে দেবে, কিন্তু এটাই তোমাকে আকার দেবে, এটাই তোমার চোখ খুলবে, তোমার কণ্ঠস্বরকে শক্তি দেবে। এখন তুমি সেই নিরপরাধ শিশু নও যে সবকিছু সহ্য করতে বাধ্য ছিল। এখন তুমি আমার আলোতে সজ্জিত একজন আধ্যাত্মিক যোদ্ধা। ফেরেশতারা তোমার রক্ষা করছে এবং আমার হাত তোমার পথ বর্ষণ করছে। তুমি শক্তি, তুমি অভিষিক্ত, এবং এখন কোনো মিথ্যা তোমাকে আটকাতে পারবে না। লোকেরা চেষ্টা করবে যে তোমাকে প্রশ্ন তোলার জন্য দোষী গুণভ করে না হোক। তারা আধা আধি সত্যের সাহারায় তোমাকে বিভ্রান্ত করতে চেষ্টা করবে, কিন্তু তুমি তাদের জালে ফেসো না। এই সময় তোমার, এই অধিকার তোমার। এটাই সেই মুহূর্ত যখন তুমি সেটাই হবে যা তোমাকে সবসময়ই হতে হয়েছে। তুমি তোমার গল্পের কিনারায় দাঁড়িয়ে থাকা দর্শক নও, তুমি তার প্রধান চরিত্র, এবং আমি তোমার স্রষ্টা, সেই গল্পের লেখক। তারা যে পাতাগুলি ছিঁড়তে চেয়েছিল, আমি সেগুলিকে আবার গৌরবের সাথে লিখছি। যে অংশগুলি তারা ধাপসা করে দিয়েছিল, আমি সেগুলিকে উদ্দেশ্যপূর্ণভাবে পরিষ্কার করছি। এমনকি তোমার কঠিনতম মুহূর্ত, তোমার বিভ্রান্তিকর সময়ও, আমি সেগুলিকে তোমার ভালোতে বদলে দেব। তোমার জীবনের কিছুই ব্যর্থ হয়নি, এমনকি সেই রহস্যগুলিও যা তারা লুকিয়েছিল। সত্য তরঙ্গের মতো ধীরে ধীরে সামনে আসবে। তুমি তাড়াহুড়ো করো না, ভয় পেও না, শুধু আমার কাছাকাছি থাকো। আমি স্বপ্ন, সংকেত, হঠাৎ আসা মনে পড়া এবং অপ্রত্যাশিত কথাবার্তার মাধ্যমে তোমাকে বারবার এর নিশ্চয়তা দিতে থাকব। আমি তোমার পথদর্শক, তোমার রক্ষক। এই সত্য তোমাকে ভাঙবে না, বরং তোমাকে সম্পূর্ণ করবে। তারা বলা প্রতিটি মিথ্যা এখন ভেঙে পড়ছে, প্রতিটি মিথ্যা গল্প ছিন্ন ভিন্ন হচ্ছে। এখন তুমি সত্যের পথে আছো, এবং সত্যই সবচেয়ে বড় শক্তি। আমি তোমার ঈশ্বর, আমার তরোয়াল বের করে তোমার উপর দাঁড়িয়ে আছি, ক্রোধে নয়, বরং ঐশ্বরিক আদেশে। আমি নীরবতার শিকল কাটছি, প্রতারণার জাল ভাঙছি, এবং তোমার জীবনের উপর আকাশের দরজা খুলছি। তুমি সুরক্ষিত, তুমি আবৃত, তুমি স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছ। মনে রেখো,
এটা তোমার গল্পের শেষ নয়, এটা প্রথম তোমার গল্প সত্যের সাথে বলা হচ্ছে। তোমাকে তোমার কণ্ঠস্বর ফিরিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে তোমার অতীত ফিরিয়ে দেওয়া হচ্ছে, তোমাকে তোমার পূর্ণ স্বরূপ দেওয়া হচ্ছে। ভয় পেও না, কারণ আমি তোমার ঢাল, তোমার শক্তি, তোমার আশ্রয়। তারা তোমার জীবন থেকে যা মুছে ফেলতে চেয়েছিল তা সবই আমার আত্মার দ্বারা পুনঃস্থাপিত হচ্ছে। আমার মহিমার সামনে কোনো মিথ্যা তোমাকে আটকাতে পারবে না।